বাংলা মিডিয়ার ইতিহাস এক সময় ছিল গর্বের ইতিহাস, কিন্তু আজ সেই গর্বই পরিণত হয়েছে গদি মিডিয়ার ব্যবসায়। আর এই ব্যবসার অন্যতম প্রধান খেলোয়াড় হলো এবিপি আনন্দ। সম্প্রতি তারা প্রচার করেছে একটা খবর, এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে পরিচারিকা। শুনে মনে হবে বড়সড় অনুসন্ধানমূলক প্রতিবেদন, কিন্তু বাস্তবে এটা একটা রাজনৈতিক স্ক্রিপ্ট তৈরি বিজেপির আইটি সেলের ঘরে। একটা ভুয়ো ন্যারেটিভ দাঁড় করানো হলো। বিরাটি, বিশরপাড়া, কাশীপুর এইসব এলাকায় নাকি বাংলাদেশি পরিচারিকারা পালাচ্ছে। দেখানো হলো কয়েকটা তালামারা বাড়ি, আর বলা হলো ওরা বাংলাদেশে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ওই বাড়িগুলোর মালিক কে? কোনো তদন্ত হয়েছে? কোনো সরকারি রিপোর্ট কি প্রকাশ হয়েছে? না, কিছুই না। শুধু কয়েকটা গুজব, কিছু মন গড়া মন্তব্য আর বিজেপির ন্যারেটিভ, এই তিনে মিলেই বানানো হলো খবর। এবিপি আনন্দের রিপোর্টে একজন মহিলা বললেন, আমার কাজের লোক চলে গেছে, কোথায় গেছে জানি না। আরেকজন বললেন, শুনেছি ও বাংলাদেশি। মানে খবর নয়, গুজবের উপর ভিত্তি করে প্রোপাগান্ডা তৈরি করা হলো। এবিপি আনন্দ জানে এটা যাচাই করা নয়, তবুও সম্প্রচার করলো কেন? কারণ তাদের স্ক্রিপ্ট এসেছে সরাসরি অমিত মালব্যর পোস্ট থেকে, যা বিজেপি আইটি সেল লিখে দেয়, এবিপি আনন্দ সেটা মাইক্রোফোনে পড়ে শোনায়। আর ঠিক সেই খবরের পরেই এবিপি প্লে করলো শুভেন্দু অধিকারীর মন্তব্য, নিউ মার্কেট খালি হয়ে গেছে এসআইআর এর ভয়ে। কিন্তু এবিপি কি গিয়ে দেখেছে নিউ মার্কেট খালি? না। আসলে এটা সাংবাদিকতা নয়, এটা পলিটিক্যাল প্রোপাগান্ডা ব্রডকাস্টিং। এটাই আজকের বাংলা মিডিয়ার বাস্তবতা, যেখানে নিউজ রুমে বসে সংবাদ নয়, লিখে দেওয়া হয় আরএসএস এর স্ক্রিপ্ট। এবিপি আনন্দ আসলে আজ এবিপি প্রোপাগান্ডা নেটওয়ার্ক, যারা বিজেপির ছাঁচে বানাচ্ছে বিভ্রান্তি আর সমাজে ছড়াচ্ছে ঘৃণা, সন্দেহ, বিভাজন। এর আগেও আমরা দেখেছি এবিপি আনন্দ তিলোত্তমা মজুমদারদের মতো মুসলিম বিদ্বেষী মন্তব্যকারীদের প্রমোট করেছে, যেখানে তিনি ঘৃণা ভাষণ দিয়েছেন, মুসলমানদের হেই করেছেন। তারপর আরো অনেক কিছু। কিছুদিন আগে সঞ্চালক সুমনদের মতো জনপ্রিয় মুখও পেহেলগাঁও হামলার কভারেজে সাম্প্রদায়িক রং চড়িয়েছিলেন, যেখানে সাংবাদিকতার নামে ঘৃণার ব্যবসা করা হয়েছে। আজ প্রশ্ন একটাই, এই মিডিয়া কি সত্যি বাংলার, নাকি তারা দিল্লির প্রোপাগান্ডার কারখানার শাখা? এবিপি আনন্দের মতো চ্যানেলগুলো এখন আর সংবাদ পরিবেশন করে না, তারা ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট চালায়। তাদের উদ্দেশ্য একটা, মুসলমানদের ভয় দেখানো, সমাজে বিভাজন তৈরি করা আর বিজেপির ন্যারেটিভকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই সাংবাদিকতা সত্যের পাশে থাকুক, কিন্তু এবিপি আনন্দ বেছে নিয়েছে মিথ্যার পথ। এ কারণেই হক কথা আজ বলছে, এদের মুখোশ খুলে দিতে হবে। গদি মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, জনগণের সাংবাদিকতা ফিরিয়ে আনতে হবে, আমাদের মতো ডিজিটালদের পাশে দাঁড়াতে হবে। কারণ সত্য চাপা পড়ে না, যদি মানুষ জেগে ওঠে। আমি শাকিরুল ইসলাম আজকে হক কথায় সেটাই বললাম, যেখানে আমরা ভয় পাই না, সত্য বলি, প্রতিবাদ করি। কারণ মিডিয়া যখন মিথ্যা কথা বলে, তখন চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমরা বলি হক কথা। আমি জানি আজকের দিনে এই হক কথা বলা কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই আমি করতে চাই। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।